ডিভিশনের পরে যখনই কোনো আমরা ভ্যালু রাখছি তখন কি করি, আমরা ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশন করি, তাই তো? ডিভিশনকে যখনই আমরা মাল্টিপ্লিকেশনে নিয়ে যাচ্ছি, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ভ্যালুটা উল্টে যাচ্ছে, ইনভার্স অফ দ্য ভ্যালু হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা যদি না হয় তাহলে পাওয়ার দিয়ে আমরা ওটাকে অ্যাড্রেস করতে পারি। পাওয়ার দিয়ে অ্যাড্রেস করলে কি করব? ধর আমি বললাম এখানে ডিভাইডেড বাই তারপরে -7 হোল টু দি পাওয়ার 10 আছে। এটা দুটো অপশন হতে পারে। একটা হতে পারে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে এটা আমরা -1/7 করে দিলাম, 1/-7 করলাম, হোল টু দি পাওয়ার 10 যেমন আছে তেমন রাখলাম, এটা একটা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর একটা অপশন হতে পারে, মাল্টিপ্লিকেশন আমার থাকলো, এখানে আমরা কি হয়ে যাবে, আমরা ওটাকে 1/-7 না করে ওটাকে -7ই রাখবো। তো যদি আমি -7 রাখতে যাই তখন আমার কি হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই দুটো জিনিসের মধ্যে একটা আমরা করতে পারি। এটা এটা যদি একটু মাথায় হালকা করে বুঝে নিস, এটা যদি সেট করে নিস তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা না। ডিভিশনটা যখনই মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, দুটো জিনিস আমরা করতে পারি। একটা হচ্ছে যদি আমরা ভ্যালুকে ইন্টারচেঞ্জ করি, ইনভার্স অফ দ্য ভ্যালু নিই, তাহলে কিন্তু পাওয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না, হলো, তাহলে ভ্যালুটা ইনভার্স হলো। আর একটা হচ্ছে আমরা ভ্যালুটাকে ঘটাতে চাইছি না, ভ্যালুটা যা আছে তাই রাখতে চাইছি, তাহলে কার উপর ইম্প্যাক্টটা পড়বে? তাহলে পাওয়ারের উপর ইম্প্যাক্ট পড়বে। কারণ দেখ, তুই যদি এটাকে ঘুরিয়ে দেখিস, 1 আর 2 কিন্তু সেম, তাই তো? আচ্ছা, এটা কিন্তু প্রোডাক্ট সাইন, এটা ক্রস নয়, হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট সিম্বল, মাল্টিপ্লিকেশন সিম্বল, এটা ক্রস নয়, এটা ক্রস ভাবিস না। তাহলে মাল্টিপ্লিকেশন সিম্বল থাকছে, ঠিক আছে। আমি ধর এটাকে আমি একটুখানি বেটার ওয়েতে করে দিই, তাহলে তুই বুঝতে সুবিধা হবে। ধর আমি এখানে দিলাম এখানে ধর আমি বললাম যে এ, ঠিক আছে, এ ডিভাইডেড বাই -7 হোল টু দি পাওয়ার 10। তাহলে কি কি হতে পারে? একটা হতে পারে এ মাল্টিপ্লিকেশন 1/-7 হোল টু দি পাওয়ার 10 হতে পারে। আর আরেকটা হতে পারে, কি হতে পারে, এ ইন্টু -7 হোল টু দি পাওয়ার -10 হতে পারে। দেখ, যেখানে আমরা পাওয়ার চেঞ্জ করেছি সেখানে পাওয়ার মাইনাস হয়ে গেছে, ভ্যালু ঠিক আছে। আর যেখানে আমরা ভ্যালুকে ইন্টারচেঞ্জ করেছি সেখানে পাওয়ার, দুটোকে একসাথে করা যাবে না। তাহলে ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন হলে দুটোর মধ্যে যেখানে একটা করা যেতে পারে। মাল্টিপ্লিকেশন সাইন যখনই করবি, ইদারকে তুই যেমন ভ্যালুটা আছে রেখে দে, পাওয়ারের সাইন চেঞ্জ করে দে, হয়ে গেল। আর না হলে কি কর, তুই ভ্যালুটাকে ইন্টারচেঞ্জ করে দে, পাওয়ারটাকে এক রেখে। বুঝতে পারলি? এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে দে। ক্লিয়ার না হলে অনেক অঙ্কেতে লাগবে, প্রচুর অঙ্কেতে এটা লাগবে, না হলে কিন্তু অসুবিধা হবে। এবং দেখ, এটা এখান থেকেই আসছে। এই যে 1/-7 মানে কি, এটাকে আবার ঘুরিয়ে লিখলে কত হয়, -7 টু দি পাওয়ার -10 তো হয়। তাহলে এখান থেকেই আসছে প্রপার্টিটা। ওই জন্য যদি প্রপার্টিটা বুঝে যাস তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখ, আমি এটা লিখে দিয়েছি। এবার -7 আছে, সব কটা প্রোডাক্ট রুল হবে, 3 + 9 প্লাস অফ -10 হবে প্রোডাক্ট রুল। তাহলে কি হবে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু কত হবে, a টু দি পাওয়ার m প্লাস n হবে, ঠিক আছে। তাহলে এটা -7 টু দি পাওয়ার কত হলো, 12 - 10 2, তাহলে -7 টু দি পাওয়ার 2 হলো। তাহলে কত, এটা 49 অ্যান্সার হলো। দেখ ক্লিয়ার হয়েছে কিনা বল। ও আচ্ছা, এই অঙ্কটা তো নেগেটিভ এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে হবে, তাহলে এটা 49 হবে না। নেগেটিভ এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে গেলে এটা কত হবে, -7 আছে, তাহলে এটাকে উল্টে সরি, আচ্ছা, এটা মাইনাসটা না রাখলেও হবে, এটা প্লাস করলেও হবে, কেউ যদি প্লাস করে অ্যান্সার দেয় তাহলেও হবে, ঠিক আছে, কারণ এটা পাওয়ার 2 আছে, ইভেন পাওয়ার আছে, তাহলে প্লাস করে অ্যান্সার দিলেও চলবে কিন্তু, হ্যাঁ। যদি কেউ 7 টু দি পাওয়ার 2 লেখে, এবার নেগেটিভ এক্সপোনেন্ট করতে গেলে কি হবে, 2 এর জায়গায় -2 হলে 7 কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এটা হচ্ছে 1/7 হোল টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার দেখতো বোধহয় এটাই সম্ভবত অ্যান্সার আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 এর 1 সিম্পলিফাই করতে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 এর 1 কি বলছে, 49 into z to the power -3, 49 into z to the power -3, 7 to the power -3 into 10 into z to the power -5। আচ্ছা, z
নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা শিখেছি। এটাকে সিম্পলিফাই করি। আচ্ছা সিম্পলিফাই করবো কি করে? 49 মানে কি, যেটা পাওয়ার এক্সপোনেন্টের রুল দিয়ে আমার করতে হবে, 49 রাখলে চলবে না। 49 মানে কত? 7 স্কোয়ার হয়ে গেল। আর এটা হচ্ছে 7 টু দি পাওয়ার -3। আচ্ছা জেড টু দি পাওয়ার তাহলে কত হবে? -3। এটা ডিভিশন রুল অ্যাপ্লাই হবে, তাহলে -5 হবে, ওপরে উঠে গেল। আর নিচে হচ্ছে 10 আছে, 10 মানে হচ্ছে 2 × 5, তাহলে ইন্টু 1/10। সিম্পলিফাই করতে দিয়েছে, তাহলে 7 টু দি পাওয়ার কত হবে? 2 -3 ইন্টু জেড টু দি পাওয়ার -3 প্লাস 5 ইন্টু 1/10। তাহলে রেজাল্ট হচ্ছে 7 টু দি পাওয়ার 2 প্লাস 3 মানে হচ্ছে 5 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 10। দেখ কোয়েশ্চেন নাম্বার 8 এর 1 হলো, কোয়েশ্চেন নাম্বার 8 এর 2। অঙ্কগুলো করে আসবি, করে এসে আমার এখানে যখন করবো মেলাবি। 8 এর 2, 9 টু দি পাওয়ার 3 ইন্টু 27, 9 টু দি পাওয়ার 3 ইন্টু 27 ইন্টু জেড টু দি টি টু দি পাওয়ার 4 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা এটা কত হবে? এগুলোকে 3 তে এক্সপ্রেস করি, নাহলে হবে না। তাহলে এটা কত হচ্ছে? 3 স্কোয়ার তার হোল কিউব, 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব ইন্টু টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? পাওয়ার রুল হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 মানে 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 2 প্লাস 4 মানে এটা হচ্ছে 6 নিচেরটা, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাহলে উপরেরটা কত দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 6 প্লাস 3 আর -6 হয়ে যাবে, নিচ থেকে উপরে গেলে 6 6 কেটে গেল, আর টি টু দি পাওয়ার 2। তাহলে রেজাল্ট হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু টি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তাহলে এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 27 টি স্কোয়ার। তাহলে এটা আমরা সিম্পলিফাই করি, ক্লিয়ার? সিম্পলিফিকেশন কি হবে? পাওয়ারের পাওয়ার রুল অনেকগুলো আছে। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে যার যা ঠিক হচ্ছে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে রাইট দিয়ে দেবে নিজের খাতায়, বিশেষ করে আয়ুষ অনলাইনে করছিস রাইট দিয়ে দিবি। -2 ইন্টু 2। আচ্ছা এটা হচ্ছে 5 2 ইন্টু -3, এটা হচ্ছে টি টু দি পাওয়ার -3 ইন্টু 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু 5 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু -2 ইন্টু টি টু দি পাওয়ার -4 ইন্টু 3। সব কটাই পাওয়ার রুল দিয়ে দিয়েছে, তাই তো? ঠিক আছে, সব কটাই পাওয়ার রুল দিয়ে দিয়েছে। এটা টুকতে হবে না, এদিকে মন দে, বোঝার দিকে মন দে। কপি তো পেয়ে যাবি, পিডিএফ তো আছে, পিডিএফ পেয়ে যাবি, ঠিক আছে? পিডিএফ, হ্যাঁ স্টাডি মেটেরিয়ালস এর মধ্যে পিডিএফ আছে, এটা স্টাডি মেটেরিয়ালস এর মধ্যে পিডিএফ আছে, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে এবার তুই দেখ 3 টু দি পাওয়ার -4 ইন্টু 5 টু দি পাওয়ার -6 ইন্টু টি টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -10, 5 টু দি পাওয়ার -6, টি টু দি পাওয়ার -12 হয়ে গেল। আচ্ছা তাহলে এবার আমরা আলাদা করি 3, প্রথমে 3টা ধরি। তাহলে 3টা ধরলে কি হচ্ছে? 3 টু দি পাওয়ার -4 আর -10 আছে, তাই তো? তাহলে এটা ডিভিশন রুল হবে, -4 মাইনাস অফ -10 হয়ে যাবে। ডিভিশন রুলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এটা কত হবে? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, মাইনাস হলো। আচ্ছা সিমিলারলি 5 টু দি পাওয়ার -6 আর 5 টু দি পাওয়ার -6 এটা বেসিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা কেটে গেল। সেম টার্ম আছে টি টু দি পাওয়ার -6 টি টু দি পাওয়ার -12, টি টু দি পাওয়ার -6 মাইনাস অফ -12 একই রুল দিয়ে হবে। তাহলে 3 টু দি পাওয়ার -4 প্লাস 10 -4 প্লাস 10 ইন্টু টি টু দি পাওয়ার -6 প্লাস 12। তাহলে কত দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার 6। দুটোতেই টি টু দি পাওয়ার 6 এর দুটোরই পাওয়ার সেম হলে কি হয়? আমরা কমন নিয়ে নিতে পারি, মানে একই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। দুটোরই যদি পাওয়ার সেম হয়, এই যে এটা কোন রুলে হবে? এই রুলে হবে। এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু লেখা যেতে পারে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন, লেখা যেতে পারে।
পারে তো? দুটোর পাওয়ারই সেম আছে, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n আছে, তাহলে a ইন্টু b হোল টু দি পাওয়ার n লেখা যেতে পারে। তাহলে এটা করে লেখা যেতে পারে 3b হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করতে দিয়েছে, তো সিম্পলিফাই করি আমরা। 2 টু দি পাওয়ার -5 আছে। আচ্ছা 500টাকে একটুখানি আমাদের ভাঙতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে সুবিধা হবে। 15 কেও 3 ইন্টু 5 অঙ্ক প্রাইম ফ্যাক্টরসে নিয়ে যাই আগে, তাহলে 500কে আমরা নিয়ে যাই। 500কে ভাঙলে কত হচ্ছে 250, 125, 125 মানে হচ্ছে 5 এর কিউব, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5 এর কিউব হচ্ছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার -5 এটা ভাঙলাম, 15কে ভাঙলাম হচ্ছে 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার -5, আর 500কে ভেঙেছি আমরা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 5 এর কিউব, এটা 500, আর নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার -6, আর এখানে 6 কেও ভাঙা যাবে 2 ইন্টু 3। যতগুলো প্রাইম ফ্যাক্টরস হয় পসিবল প্রাইম ফ্যাক্টরসে ভেঙে ফেলবে। ক্লিয়ার হলো? প্রাইম ফ্যাক্টর যেহেতু পাওয়ার এক্সপোনেন্ট দিয়ে আমাদের করতে হবে। এবার আমরা এই ফর্মুলাটা লিখতে পারি তো, a ইন্টু বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যেতে পারে a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। এটা এক্ষুনি যেটা যার উল্টো ভ্যালুটা লিখেছিলাম, এটা আমরা লিখতে পারি a ইন্টু বি হোল টু দি পাওয়ার n। এটা কিন্তু মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রেই হয়, এটা কখনো অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু হবে না কোনোদিন, এটা খেয়াল থেকে জানো। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের জন্যই শুধুমাত্র হবে এই ফর্মুলাটা বা এই আইডেন্টিটিটা, a ইন্টু বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n লেখা যেতে পারে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি 2 টু দি পাওয়ার -5 ইন্টু, এটা ব্র্যাকেট ভেঙে ফেল, 3 টু দি পাওয়ার -5 ইন্টু 5 টু দি পাওয়ার -5 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 কিউব ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -5 ইন্টু 3 টু দি পাওয়ার -5। এবার প্রথমে আমরা 2টাকে ধরি, ঠিক আছে, 2 দিয়ে অঙ্ক শুরু করি। 2 টু দি পাওয়ার -5 আছে, 2 টু দি পাওয়ার -5 আছে, এরপর এখানে আছে 2 স্কোয়ার, তার মানে এখানে কি হবে অ্যাড হবে। আচ্ছা নিচে আছে 2 টু দি পাওয়ার -5, তাহলে -5 হবে, মানে এটা আমি একদম ডাইরেক্টলি +5 থেকে থাক দিচ্ছি না। তারপর ইন্টু 3 টু দি পাওয়ার -5 উপরে আছে এটা, তারপরে টার্ম হচ্ছে 3 আর আছে নেই উপরে, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার -5, তাহলে এটা কি হয়ে যাবে -5, তাহলে এটা কেটে গেল, এখানেও এইটা এটা কেটে যাবে। আচ্ছা ইন্টু 5 টু দি পাওয়ার কত হবে, 5 টু দি পাওয়ার উপরে আছে হচ্ছে -5, আচ্ছা তারপরে আছে উপরে আছে হচ্ছে 3, নিচে আছে হচ্ছে -6, তাহলে -6, আর এখানে আছে হচ্ছে আর কিছু নেই, তাই তো? তাহলে হয়ে গেল সব কটা। তাহলে এখান থেকে আসছে কত 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 2 এটা এলো। আচ্ছা এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0। আচ্ছা এইটা থেকে আসবে কত 5 টু দি পাওয়ার কত হবে, এটা হচ্ছে +6 +3, 6 + 3 9, 9 এর থেকে 5 মাইনাস করলে হচ্ছে 4, তাহলে 4। তাহলে রেজাল্ট তাহলে আমার কত হবে, রেজাল্ট হবে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে তোর 4, 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এনি টু দি এনি ভ্যালু টু দি পাওয়ার 0 কত হবে, a টু দি পাওয়ার 0 কত হয় 1 হয়, তাই তো? তাহলে সেই জন্য 3 টু দি পাওয়ার 0 1, আর হচ্ছে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে কত হয় 625, তাহলে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে 2500 হচ্ছে। দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল। কোয়েশ্চেন নাম্বার 9 এ বলেছে বাই হোয়াট নাম্বার শুড দিস বি ডিভাইডেড, মানে একে ডিভাইড করতে হবে কত নাম্বার দিয়ে, তাই তো? যাতে আমরা কত পাই টু গেট 2/3, তাহলে টু গেট 2/3 মানে 2/3 আমার কি হবে কোশেন্ট, আর বাই হোয়াট নাম্বার ডিভাইড হবে মানে ডিভাইজার, তাহলে আমাকে ডিভাইজারটা বার করতে বলেছে। ডিভাইজার কোশেন্ট একই রিলেশন হোল্ড করে, তাহলে আমার এখানে ডিভিডেন্ড কে 3/-2 হোল টু দি পাওয়ার -3 আমার ডিভিডেন্ড, তাহলে কোশেন্ট দিয়ে ডিভিডেন্ডকে আমি যদি ডিভাইজার দিয়ে ডিভাইড করি আমি কি পাই কোশেন্ট পাই, তাহলে ডিভিডেন্ডকে উল্টো আবার যদি কোশেন্ট দিয়ে ডিভাইড করি তাহলে ডিভাইজার পাবো। তাহলে আমাকে ডিভাইজার জানতে চাইছে, ডিভাইড হবে, এটা মাল্টিপ্লাই হবে না। যদি ডিভিডেন্ড জানতে চাইতো তাহলে মাল্টিপ্লাই হতো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে এখানে টার্মস গুলো দেখে নি, 3/-2 আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক, একটু মন দিয়ে দেখবি। আচ্ছা 3/-2 আছে, ঠিক আছে 3/-2 থাক, হোল টু দি পাওয়ার -3। আমি এটাকে মাল্টিপ্লাই করলে কি কি করতে পারি বলেছিলাম, একটা হচ্ছে যদি আমি ভ্যালুটা এক রাখি পাওয়ার চেঞ্জ হবে, আর না হলে ভ্যালুটাকে উল্টে দিলে পাওয়ার একই থাকবে। তাহলে এখানে দেখ 3/-2 আছে, ওটাকে 2/3 আছে, উল্টে দিই, আমি এটা প্রেফার বেশি করব, তাহলে এটা একই রেখে দিলাম। ঠিক আছে, এবার এখানে অঙ্কটা দেখ, এখানে 3/-2 আছে, এখানে 3/2 আছে, ঠিক আছে। আচ্ছা এইটা কি আমরা লিখতে পারি যে ধর
এ টু দি পাওয়ার স্কোয়ার এ স্কোয়ার ধর রয়েছে, এ স্কোয়ারের জায়গায় কি আমরা এটা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার? লেখা যেতে পারে? এ স্কোয়ার কি মাইনাস এ স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি? হ্যাঁ, কেন করতে পারি? কারণ পাওয়ারটা হচ্ছে ইভেন পাওয়ার। এ স্কোয়ারে যে রেজাল্ট দেবে মাইনাস এ স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ারই হয়, তাই তো? ইভেন পাওয়ারে আমি মাইনাসকে ইন্ট্রোডিউস করতেই পারি, কারণ আলটিমেট রেজাল্ট তো আমার পজিটিভই হয়ে যাবে। তাহলে যেহেতু এটা ইভেন আছে, যেহেতু এটা ইভেন আছে, পাওয়ারটা ইভেন আছে, তাহলে এটাকে আমি পরের লাইনে এরকম লিখতে পারবো 3/-2 হোল টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 3/-2 হোল স্কোয়ার লেখা যেতে পারে? দেখ তো লিখতে পারি কিনা এটা পরের লাইনে, দেখা যেত? হ্যাঁ, আচ্ছা, এটা যদি লেখা যেতে পারে তাহলে 3/-2 তাহলে দুটোই হলো, এবার বেস সেম হয়ে গেল আমার। বোঝা গেল? এখান থেকে এটা বোঝা গেল। অদ্রিতা, আয়ুষ, সবাই বুঝতে পারলে কোনটা? ওই যে ওখানে কি লিখলাম, এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার ভ্যালু একই হয় না আলাদা হয়? একই হয় তো, তাহলে এর বদলে এটা লেখা যায় না? যেহেতু পাওয়ার কি আছে, এটা কি পাওয়ার? ইভেন পাওয়ার। ইভেন পাওয়ার হলে কি হয়, নেগেটিভের ইভেন পাওয়ার হলে কি হয়, রেজাল্ট পজিটিভ হয়ে যায় তো। তো যেহেতু রেজাল্ট পজিটিভ হয়ে যায়, তাহলে যেহেতু ইভেন পাওয়ার আছে, আমি নেগেটিভকে ভেতরে ঢোকাতেই পারি, তাই তো? রেজাল্ট আলটিমেটলি আমার সেমই আসবে, তাহলে ওটা ইন্ট্রোডিউস করে দিতে পারি, আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। তার মানে আমার এইটার রেজাল্টও যা আসবে এটারও 9/4 আসবে, এটাকেও যদি করি 9/4ই আসবে। তাহলে এর জায়গায় আমি এটা তো লিখতেই পারি। এটা কেন লিখলাম, এবার কারণটা হচ্ছে কেন লিখলাম, কারণ আমার আরেকটা যেটা বেস আছে সেটা 3/-2 আছে। তো যদি বেস আমি ইকুয়াল করতে পারি তবেই আমি পাওয়ার নিয়ে খেলা করতে পারবো, নাহলে করতে পারবো না। বেস যদি আমার আলাদা থাকে আমার পাওয়ার কোনো কাজে লাগবে না। এখানে যদি 3/-2 বসে থাকে, এখানে যদি 3/2 বসে থাকে, তাহলে আমার পাওয়ার কিন্তু কোনো কাজে লাগবে না, আমি কোনোভাবেই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো না, আনলেস এন্ড আনটিল বোথ বেসেস আর সেম। তাহলে বেসকে সেম হতেই হবে, তাহলে সেই জন্য বেসটাকে আগে আমি সেম করলাম, ঠিক আছে? ওইটা করার জন্য আমি ফিক্সটা অ্যাপ্লাই করলাম। বোঝা গেল ব্যাপারটা? এবার যেহেতু আমি বেসটা যে সেম করে নিয়েছি, আমি যেটা উপরের লাইনে অ্যাপ্লাই করতে পারতাম না নিচের লাইনে এবার করতে পারবো। কি করতে পারবো? প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারবো। কেন? দুটো বেস সেম। তাহলে এবার আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি 3/-2, যেহেতু -3 + 2 হয়ে গেল, এটা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলাম, কারণ বেস সেম। বেস যদি সেম হয় তাহলে কি হবে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n কি হয়ে যায়, a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়, তাই তো? তাহলে যেহেতু বেস সেম হয়ে যাচ্ছে, তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে কি হচ্ছে, অ্যাড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু বেস সেম না হলে কি হতে পারতো, এই ফর্মুলাটা কি কখনো এরকম ভাবে হয়, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n? এটা কখনো দেখেছিস? হয়েছে কখনো পর্যন্ত? আজ পর্যন্ত হয়নি। তাহলে এটা তখনই হয় যখন বেস সেম হয়, তখনই হবে। ওই জন্য বেসকে কিন্তু আমার সেম করা দরকার ছিল, সেই কারণে আমি এই জিনিসটা করলাম। বুঝে গেল? এইটা হচ্ছে এখানকার কি কনসেপ্ট, এটা মাথায় রাখবি। আচ্ছা, তাহলে এবার কত হলো, 3/2 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, 3/-2 হোল টু দি পাওয়ার, তাহলে -1 হয়ে যাবে। তাহলে 3/-2 হোল টু দি পাওয়ার -1 হয়ে যাওয়া মানে কি, এটা উল্টে দে। তাহলে উল্টে দিলে কত হয়ে যাচ্ছে, -2/3 হোল টু দি পাওয়ার 1, তার মানে -2/3 ইজ ইউর অ্যান্সার। দেখ বুঝতে পারলি কি? আচ্ছা, 10 অঙ্কটা কি বলেছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ m ফর হুইচ 9 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 4। ঠিক আছে, ঠিক আছে, এম এর ভ্যালু কত হলে এই রিলেশনটা হোল্ড করবে জানতে চেয়েছে। আচ্ছা, ঠিক আছে, এম এর ভ্যালু কত হলে রিলেশনটা হোল্ড করবে, ভালো কথা। কিন্তু দেখ, 9 কে আমি ইজিলি 3 তে কনভার্ট করে দিতে পারবো, তাই তো? বা 9-এও আমি করতে পারি, অসুবিধা কিছু নেই। এটাকে আমি এইভাবেই করি, 9 দিয়ে করি। 9 টু দি পাওয়ার m আছে ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে যাবে বেসিক্যালি নিচে চলে গেলে। না, 3 স্কোয়ার হবে না, ভুল বললাম। এটা হয়ে যাবে হচ্ছে, তো ডিভিশন আছে, তাহলে ডিভিশনের জায়গায় মাল্টিপ্লিকেশন সাইন হলে কি হতে পারে, একমাত্র হতে পারে ভ্যালু উল্টে যেতে পারে, পাওয়ার এক থাকবে, অথবা ভ্যালু সেম রেখে পাওয়ারের সাইন চেঞ্জ হতে পারে। তাহলে এখানে আমার ভ্যালু সেম রাখবো আমি, করে পাওয়ারের সাইন চেঞ্জ করে দিই। ঠিক আছে, ভ্যালু 3 রাখলাম, পাওয়ারটা মাইনাস থেকে +2 হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 4 করলাম। আচ্ছা, এবার 9 টু দি পাওয়ার m, না তাহলে 1/3 হলে আর ওইটা চেঞ্জ হতো না, পাওয়ারের সাইন চেঞ্জ হতো না, পাওয়ার তো -2 ছিল। তাহলে আমি কি করলাম, 1/3 করলাম না, আমি 3 রাখলাম। তো যদি আমি বেসকে চেঞ্জ না করি তাহলে কি হয়, পাওয়ারকে চেঞ্জ করতে হয়। মাল্টিপ্লিকেশনের এই ডিভিশনটা থাকলে, ডিভিশন থেকে যখন মাল্টিপ্লিকেশন হয়, এটা শুধুমাত্র তার কথাই বলছি আমি। যখন ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন হয় তখন কি হয়, দুটোর মধ্যে একটা আমি করতে পারি। যদি আমি বেসকে চেঞ্জ করি তাহলে পাওয়ার যা আছে তাই থাকবে, আর যদি আমি বেসকে চেঞ্জ না করি তাহলে কি হবে, পাওয়ারের সাইনটা উল্টে যাবে। তাহলে এখানে বেসকে চেঞ্জ তো করিনি আমি, 3 ছিল 3 রেখেছি,
1/3 করেছি কি? এখানে তো 1/3 করিনি, বেস 3 ছিল 3 রেখেছি। তাহলে কি হলো, পাওয়ারের সাইন উল্টে গেল তো, -2 থেকে 2 হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইটা 3 স্কোয়ার মানে কত হলো, 9 হলো। এটা ইকুয়াল টু 9^4। এবার লেফট সাইডে পাওয়ার রুল অ্যাপ্লাই করা যেতে পারে, প্রোডাক্ট রুল। 9 মানে কত, 9^1, তাই তো? 9 মানে তো 9^1। তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে কি হবে, a^m ইন্টু a^n ইকুয়াল টু কত হবে, a^m প্লাস n হবে। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 9^m প্লাস 1 ইকুয়াল টু 9^4। এবার আমরা জানি দুদিকে বেস যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা পাওয়ারকে কম্পেয়ার করাতে পারি, এক্সপোনেন্টকে কম্পেয়ার করাতে পারি। তাহলে এবার কম্পেয়ারিং বোথ সাইড, এই লেখাটা লিখতে হবে, কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস, এই কথাটা লিখতে হবে, মাস্ট মাস্ট। এইটা না হলে, বেস ইকুয়াল না হলে কম্পেয়ার করানো যায় না। এই এই যে স্টেটমেন্টটা লিখতে হবে, স্টেটমেন্টটা লেখার পরেই পরের লাইনটায় আমরা লিখতে পারি, তাহলে বেস পাওয়ার দুটোকে ইকুয়াল করে দিই, m+1 ইকুয়াল টু 4 লেখা যেতে পারে, কারণ 9 9 কাটা যায় না, ঠিক আছে, কাটতে পারবি না তুই। তাহলে m ইকুয়াল টু 3। যদি বেস ইকুয়াল হয় তবেই তুই পাওয়ারকে কম্পেয়ার করাতে পারিস, তাছাড়া কিন্তু কম্পেয়ার করানো যায় না। তাহলে তোর রেজাল্ট হলো m ইকুয়াল টু 3।